আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ট্রাক দুর্ঘটনার কারণে ট্রাকটি উল্টো হয়ে পড়ে আছে। উল্টো হয়ে বলতে তার গাড়ির যে পিছনের ব্যাকশিলটা আছে সেটা উল্টো হয়ে গেছে, কারণ তার লক খোলেনি। এবং সেই গাড়িটা উদ্ধার করার জন্য আমাদের পেলুডার এবং পরবর্তীতে আমরা এক্সকাভেটর ডেকে এনেছিলাম এবং শেষে আমরা সেটা উদ্ধার করতে পেরেছিলাম। তবে আপনারা যাই বলুন, এই লাইফের রিস্ক নিয়ে ড্রাইভারটি গাড়িতে বসে আছে নিজের জীবনকে বিপন্ন করে, এবং তবুও সে গাড়ি ছেড়ে চলে যাচ্ছে না, কারণ তার গাড়িকে উদ্ধার করতেই হবে। আর সে যত কষ্টই হোক সেখানে বসে বসে চেষ্টা করছে গাড়িটাকে উদ্ধার করার জন্য। এখন প্রায় রাত 2টো বাজে, আমরা ডিউটিতে আছি এবং ছাড়েরা কেউ নেই। আমরা চেষ্টায় আছি গাড়িটাকে কিভাবে উদ্ধার করা যায়। আর চেষ্টা করলে সফলতা আসবেই, তাই আমরা চেষ্টা করছি। দেখা যাক কি হয়। আর আপনারা সবাই দোয়া রাখবেন যাতে গাড়িটা ঠিকঠাক আমরা উদ্ধার করে নিয়ে বেরোতে পারি। এখানে অনেক লোক রয়েছে, শীতের রাত, জানি কষ্ট হচ্ছে সকলেরই। আমারও গলায় সমস্যা হচ্ছে কারণ এই শীতে দেখি। এই গাড়িটার কাছ থেকে দেখতে পাচ্ছেন ওখানে ড্রাইভারটি বসে আছে। ড্রাইভারটি নিজের লাইফের রিস্ক নিয়ে ওখানে বসে আছে, কিন্তু ড্রাইভারটি কিছুক্ষণের মধ্যেই ওখান থেকে বের হওয়ার জন্য আমরা বলছি এবং ড্রাইভারটি বের হচ্ছে, আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। দেখুন ড্রাইভারটি লাইফের চিন্তা না করে, নিজের চিন্তা না করে ওখান থেকে কিভাবে নিজে বের হয়ে আসে। আর আমাদের পেলুডার সাইডেই রয়েছে গাড়িটাকে উদ্ধার করার জন্য। আর আমরা উদ্ধার করতে পারবো ইনশাল্লাহ, আপনারা দোয়া রাখবেন। আমরা জানি চেষ্টা করলে সফলতা আসবে। গাড়ির সাইডে আরো কয়েকটি গাড়ি রয়েছে যেগুলো আমাদের ভেতরকার গাড়ি, আর এই গাড়িটা একটু বাইরে থেকে এসেছিল। তো বাইরের লোক মানে আমাদের অতিথি, তাদেরকে উদ্ধার করতে হবে। আর দেখুন ড্রাইভারটি নিজের লাইফের রিস্ক নিয়ে কীভাবে গাড়ি থেকে নামছে। আশা করি ড্রাইভারটি ঠিকঠাক নামতেই পারবে এবং নিজের জীবনটাকে বাঁচাতে পারবে, কারণ লাইফের সবারই মূল্য রয়েছে। ড্রাইভারটি নেমে গেছে, এখন আমরা গাড়িটা উদ্ধার করার পালা। গাড়িটা আমরা কিছুক্ষণের মধ্যে উদ্ধার করব, সেই চেষ্টায় আমরা অবিরাম লেগে আছি।